আসসালামু আলাইকুম। আমার ভিডিও মেকিং এর জন্য ইনিশিয়াল কিছু জিনিস দরকার ছিল, তো সেগুলোই আজকে আমি কিনে ফেলছি। মোটামুটি এখানে যা যা আছে এগুলা দিয়ে একটা কোয়ালিটি ভিডিও মেক করা সম্ভব যদি প্রপার ইউজটা কেউ করতে পারে। মোটামুটি ট্রাইপড, একটা মাইক্রোফোন, একটা স্ট্যান্ড, একটা রিং লাইট, যা যা ইনিশিয়ালি দরকার এখানে মোটামুটি সবই আছে। তো চলুন দেখা যাক আমার ভিডিওতে আজকে আমি কি কি নিয়ে আসছি, কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই হচ্ছে পোর্টেবল একটা ট্রাইপড দেখাবো। এটা হচ্ছে জেমারির, আর এটার মডেল নাম্বার হচ্ছে MT19। এটা খুবই হ্যান্ডি এবং ইজিলি এটা দিয়ে আপনি যে কোনো একটা ভিডিও মেকিং করতে পারবেন। এই পোর্টেবল ট্রাইপডের ওয়েট হচ্ছে 132 গ্রাম, আর এটার ম্যাক্স লোড হচ্ছে 1.5 কেজি। আর এটার মিনিমাম হাইটটা হচ্ছে 1.3 mm, আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে 276 mm। এটার ফোল্ডেড হাইটটা হচ্ছে 180 mm। আর এখানে ফোনটা স্টাক করতে হবে, তারপর বল হেডে এটা ফিক্সড করে দিতে হবে। নাও ইটস রেডি টু ইউজ। আর এটা সবচেয়ে একটা সুবিধা হচ্ছে এটা 360 ডিগ্রিতে খুব ইজিলি ঘোরানো যায়। আপনি আপনার সুবিধা মতন অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নিয়ে দেন এখানে লক করে দিতে হবে। আর অবশ্যই এটা স্মুথলি ইউজ করতে হবে। নেক্সট এখন চলে যাচ্ছি ওয়্যারলেস মাইক্রোফোনে। এই মাইক্রোফোনটা টাইপ সি ডিভাইসের জন্য, আর যদি আইফোন হয়ে থাকে তাহলে অবশ্যই আইফোন 10 এর পর থেকে এটা ইউজ করা যাবে ইজিলি। আর এটার সাথে একটা কনভার্টার দেওয়া আছে। এই কনভার্টারটা তখন ইউজ করতে হবে যখন আপনি আইফোন ইউজ করবেন। আদারওয়াইজ টাইপ সি ফোনের জন্য কোনো কনভার্টার লাগবে না, এটা ডিরেক্ট ইউজ করা যাবে। এই প্রোডাক্টগুলো আসলে খুব সফটলি ইউজ করতে হবে এবং খুব সময় নিয়ে ধীরে সুস্থে প্রতিটা প্রোডাক্ট সেট আপ করা এবং প্রতিটা প্রোডাক্টকে সেট আপের পরে আবার ঠিক জায়গা মতন রেখে দিতে হবে। এইখানে দুইটা মাইক্রোফোন দেয়া আছে। এই পার্টগুলো হচ্ছে কথা বলার জন্য লাগবে, আর এই পার্টটা হচ্ছে ফোনে অ্যাটাচ করে নিতে হবে। ইনিশিয়ালি 4 আওয়ার্স এন্ড দেন 2 আওয়ার্স করে চার্জ দিলেই হবে। এখন একটা জেমারির প্রফেশনাল ট্রাইপড দেখব। এটার মডেল নাম্বার হচ্ছে KP2209, আর এটার ওয়েট হচ্ছে 740 গ্রাম, আর এটার ম্যাক্স লোড হচ্ছে 1 কেজি। আর এটার ফোল্ডেড হাইট হচ্ছে 470 mm, এটার মিনিমাম হাইট হচ্ছে 460 mm, ম্যাক্সিমাম হাইট হচ্ছে 1730 mm। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। যে কোনো প্রোডাক্ট আনবক্সিং করতে আমার খুবই ভালো লাগে, তো এগুলো আনবক্সিং করতে তো আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে। এটা আসলে মেইনলি আমি নিছি, দেখা যায় যে কুকিং করার সময় কিচেনে আমি এটা খুব ইজিলি সেট করতে পারবো এবং আমি যেই অ্যাঙ্গেলে চাচ্ছি সেই অ্যাঙ্গেলে রেখে আমি কুকিং ভিডিওটা ক্রিয়েট করতে পারবো। এই প্রোডাক্টগুলো ইউজ করার সময় তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে সেট করে নিতে হবে। এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট বল বাকল ডিজাইন করা আছে, এটা আরো এক্সটেন্ড করা যাবে। আমি তো প্রথমে হাইটটা বলে দিছি যে কতটুকু এক্সটেন্ড করা যাবে। আর এছাড়াও এটার সাথে একটা ডিটাচেবল গ্র্যাভিটি হুক দেয়া আছে। আর এটা তো বুঝতেই পাচ্ছেন মোবাইল স্টাক করার জন্য। গ্র্যাভিটি হুকটা আসলে দেয়া হয়েছে যাতে ওয়েটটাকে ব্যালেন্স করা যেতে পারে। ওয়েট আপনি যে কোনো একটা ওয়েট দিয়ে এই হুকের সাথে হ্যাং করে ব্যালেন্স করতে পারবেন। আর এই যে এখানে দেখাচ্ছি, এখানে একটা গ্রিন কালার বাবল আর এখানে আরেকটা গ্রিন কালার বাবল দেয়া আছে, দুইটা বাবল পয়েন্ট। এই দুইটা বাবল পয়েন্ট দিয়ে আপনার স্ট্যান্ডটা ঠিক মতন বসেছে কিনা, আর আপনি আপনার ফোনটা ঠিক মতন সেট করতে পারছেন কিনা, স্টেবল আছে কিনা, এগুলো চেক করার জন্য দেয়া আছে। আর এখন এখান থেকে আমি যে স্টিকটা খুলে নিলাম, এটাকে আমি এই অ্যাঙ্গেলেও সেট করে নিতে পারবো। এটাকে 360 ডিগ্রিতে ঘোরানো যায়। এখানে একটা স্ক্রু আছে, এটাকে আমি আনলক করে দিলাম। আর একটু কেয়ারফুলি করতে হবে। হ্যাঁ, এই স্ক্রুটা দিয়ে আমি আনলক করে এটাকে এখন আমি 360 ডিগ্রিতে ঘোরাতে পারবো। দেন আমি আমার অ্যাঙ্গেল অনুযায়ী সেট করে আবার স্ক্রুটাকে লক করে দিব। আর এই হ্যান্ডেলটা হচ্ছে 180 ডিগ্রিতে অ্যাডজাস্টেবল একটা হ্যান্ডেল। এখানে আরেকটা স্ক্রু আছে, প্রতিটার জন্য আলাদা আলাদা করে স্ক্রু দেয়া আছে, প্রতিটাই আনলক এবং লক করা যাবে। এখন আমি স্ট্যান্ডার নিচে যে হোয়াইট পুল বাকলস গুলো আছে এগুলো সবগুলো আনলক করে নিব। স্ট্যান্ডে 3টে স্টিকই দেয়া আছে, 3টে স্টিকের সবগুলোই আমি আনলক করে নিচ্ছি। 4টা করে, প্রতিটার মধ্যে 4টা করে দেয়া আছে। এখন আমি আমার পছন্দ মতন এটাকে এক্সটেন্ড করে
সেট করে নিতে পারবো। এবং এক্সটেন্ড করার পর অবশ্যই আমাকে এগুলো আবার লক করে দিতে হবে। আর এই পর্যায়ে দেখা যায় কি এটাকে ব্যালেন্স করতে একটু কষ্ট হয়, তো সেজন্যই আপনার মেইনলি গ্র্যাভিটি হুকটা দেয়া আছে, এখানেই আপনাকে এই ওয়েটটা ব্যালেন্স করে নিতে হবে। এগুলো আসলে সময় সাপেক্ষ, এগুলা ধীরে ধীরে সেট করে নিতে হবে এবং অবশ্যই আনলক করার পর জিনিসটা অবশ্যই লক হয়েছে কিনা এটাকে আপনাকে ইনশিওর করতে হবে। আর এখন আমি আমার ভিডিও লাইট স্ট্যান্ডটা আর এলইডি সফট রিং লাইটটাকে আনপ্যাক করব। এগুলো আসলে এরকম ভাবে আনপ্যাক করে দেখানোর কিছু নেই, আমি একবারে সেট করেই দেখাচ্ছি। আর এই স্ট্যান্ডটার ওয়েট হচ্ছে 800 গ্রাম। তো এখন আমি এগুলো সেট করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখন সেট করার পর আমার স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে রিং লাইটটা। এই রিং লাইটটা আমার বেশ পছন্দ হয়েছে, হোয়াইট কালার, নিয়ন কালার আর একটা একটু ব্লু স্টোনের একটা কালার, এই তিনটা কালারই এটার মধ্যে আছে। আর এটা খুবই সফট একটা লাইট এবং এটা আই প্রোটেক্টেড। আর এই লাইটগুলোকে আপনি চাইলে অনেক বেশি হাই মোডে ইউজ করতে পারেন, লোতেও দিয়ে ইউজ করা যায়। আর এটার মডেলটা হচ্ছে PK460। এটার জন্য কোনো অ্যাডাপ্টার লাগবে না, এটাকে ডিরেক্ট প্লাগ ইন করেই ইউজ করা যাবে। আর এটার সাথে একটা রিমোট দেয়া আছে, এটা দিয়েই মেইনলি অপারেট করতে হবে। দেখতেই পাচ্ছেন কালারগুলো কত নাইস লাগছে। আর এখানে একটা সুইচ দেয়া আছে, প্লাগ ইন করার পর এই সুইচটা অন করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মোবাইল স্ট্যান্ড দিয়েছি, এটার জন্য আরো দুইটা এক্সট্রা মোবাইল স্ট্যান্ড দেয়া আছে। থ্যাংক ইউ।